আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সামিয়া রহমান চলে আসছি নতুন একটি ভিডিওতে। আপনারা কে কোথায় থেকে দেখছেন ভিডিওটি প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব সেটা হলো ট্যাংরা মাছের ঝোল। ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলবো, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক বাটনে ক্লিক করে দিবেন এবং তাড়াতাড়ি ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে দিবেন। তো চলে যাচ্ছি আমার মূল রান্নায়। রান্না করার প্রথম দিকে আমি যে ট্যাংরা মাছগুলো নিয়েছি সেগুলোকে আমি হালকা পরিমাণে হলুদ দিয়ে মাখিয়ে নিব। আমি যেভাবে মাখিয়ে নিব আপনারা ঠিক এটা করার চেষ্টা করবেন, তাহলে হলুদের কালারটা খুব সহজে মাছের মধ্যে ধরে যাবে। হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে এক পাশে রেখে আমি চলে যাচ্ছি আমার মূল রান্নায়। চুলোতে একটা হাঁড়ি বসিয়ে সেখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ। খেয়াল রাখতে হবে পেঁয়াজটা কোনোভাবে কম দেওয়া যাবে না। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে, ঠিক বাদামি কালার হয়ে গেলে, তখন আমরা এখানে দিয়ে দিব একটা টমেটো কুচি। টমেটোটা হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। সবগুলো মশলা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণে মরিচ গুঁড়া। সবগুলো উপকরণকে হালকা একটু ভেজে সেখানে দিয়ে দিব সবার শেষে দিয়ে দিব লবণ দেওয়ার পরে এই সবগুলো উপকরণকে নেড়ে ছেড়ে একটু হালকা ভেজে নিব, যাতে পোড়া না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার মশলাটাকে কষানোর জন্য এখানে দিয়ে দিব হালকা পরিমাণে পানি দেওয়ার পরে ঠিক যখন এভাবে তেল উপরে উঠে আসবে তখন এখানে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছ দেওয়ার পরে সবগুলো মশলার সাথে মিশিয়ে এই মাছকে আর নাড়াচাড়া করা যাবে না, তাহলে এটা ভেঙে যাবে। আমি এই পর্যায়ে আবারও টমেটো ব্যবহার করতেছি। আপনারা চাইলে করতে পারেন বা না করতে পারেন, এটা একদমই অপশনাল, বাট দেখতে সুন্দর লাগে তাই আমি অ্যাড করেছি। এই পর্যায়ে আমি তরকারিতে গ্রেভির জন্য ইউজ করছি হালকা পরিমাণে কুসুম গরম পানি। আপনারা এখানে কুসুম গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। এরপরে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। আপনারা এটা মিস করবেন না, কারণ এই কাঁচামরিচ থেকে একটা সুন্দর স্মেল আসে যা যে কোনো তরকারিতে স্বাদ বৃদ্ধি করতে সাহায্য করে। সবার শেষে আমি অ্যাড করে নিলাম ধনিয়া পাতা। ফাইনালি আমার ট্যাংরা মাছের ঝোল রান্না করা একদম শেষ হয়ে গেল। আমি ঠিক যে পরিমাণ ঝোল রাখার প্রয়োজন হয়েছে ঠিক সেই পরিমাণ ঝোল রেখে তরকারির লবণ চেক করে চুলাটা অফ করে দিলাম। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।